হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও আছি ভালো। অনেক দিন পর আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের মাঝে শেয়ার করার জন্য। তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরোটা দেখো। আমি যার ভিডিও দেখি না কেন সবার ভিডিও ফুল ওয়াচ দিই, তোমরাও আমার ভিডিও ফুল ওয়াচ দিও। আর এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কেউ ভিডিওতে এসে স্প্যাম কমেন্টস করবে না, যেরকম লাইক নাম্বার দেওয়া, টাইম মেনশন করা, বন্ধু হলাম এরকম লিখলে স্প্যাম কমেন্ট হয়ে যায়, এতে চ্যানেলের ক্ষতি হয়। তোমরা একই ভুল বারবার করে যাচ্ছ, তো প্লিজ এরকম কেউ করবে না। তো যাই হোক, এখানে আমি চিংড়ি মাছের কোপ্তা কারি বানিয়েছিলাম অনেক দিন আগের ভিডিও। এটা এডিট করতে পারছিলাম না, তো এখন এডিট করছি। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো। খুবই সিম্পলভাবে আমি বানিয়েছি চিংড়ি মাছের কোপ্তা কারিটা, তো দেখতে থাকো কিভাবে বানিয়েছি। আর দেখো, এখানে আমি চিংড়ি মাছগুলিকে পেস্ট করে নিয়েছি মিক্সচার মেশিনে। আর এখানে আমাদের লাগবে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা একসাথে বেটে নিয়েছি। এখানে নারকেল বাটা লাগবে, এখানে আছে হলুদ, নুন, এখানে গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, আমাদের গরম মশলা পাউডার লাগবে। আর রান্নাটা সর্ষের তেলে করছি। আর এখানে ময়দাও ইউজ করেছি, এখানে ময়দা দেখানো হয়নি, পরে এটা অ্যাড করেছি। তো এখানে দেখো, আমি চিংড়ি মাছের মধ্যে পেস্টটার মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটাও ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা সেটা একসাথে ছিল, দিয়েছি। আর এখানে নুন দেখো পরিমাণ মতো দিয়েছি, হলুদ, তারপর দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, আমি ছোট হাতা ইউজ করেছি, 1.5 চামচের মতো আমি এখানে ময়দা ইউজ করেছি। তো তোমরা চাইলে এর মধ্যে আলু বা চালের গুঁড়ো দিতে পারো। আমি এখানে ময়দা ইউজ করেছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, এখন একটা ডো বানিয়ে নিয়েছি। এর মধ্যে তেল ইউজ করেছি, হাতে একটু তেল দিয়েছি, তারপর ডোটার মধ্যেও দিয়েছি। দিয়ে এটা থেকে লেচি কেটে নিচ্ছি, মানে লেচি কেটে গোল গোল করে কোপ্তার আকারে বানিয়ে নিচ্ছি। তো দেখো, সব কটাকেই বানিয়ে নেব। তো দেখো, সবগুলো কোপ্তার আকারে বানিয়ে নিয়েছি। এখন গ্রেভি বানানোর জন্য এর মধ্যে সর্ষের তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে। কড়াইটা যখন গরম হয়েছে, এর মধ্যে সর্ষের তেল দিয়েছি। এখন গোটা গরম মশলা দিয়েছি তেলের মধ্যে, দিয়ে ভালো করে একটু ফ্রাই হতে দিয়েছি। তারপর এর মধ্যে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা যে পেস্টটা ছিল সেটা দিয়েছি। এর মধ্যে নারকেল বাটাটাও দিয়েছি। তো তোমরা চাইলে নারকেলের দুধও দিতে পারো, নারকেলের দুধটা ইউজ করলে মানে গ্রেভিটা ভালো হবে ঠিকই, কিন্তু সব নারকেল চলে যাবে যদি মানে দুধটা ইউজ করা হয়। তো আমি সেই জন্য নারকেল বাটাটাই দিয়েছি। আর দেখো, এর মধ্যে আমি নুন, হলুদ দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো হলুদের পরিমাণটা কম হয়েছিল, আর একটু দিয়েছি। এখন দেখো, আমি মশলার জলটা এর মধ্যে দিয়েছি, দিয়ে ভালো করে কষাবো। তো দেখো, এই যে আমাদের কষানো হয়ে গেছে।
তো এর মধ্যে আমি গরম জলটা ইউজ করব। আমি এখানে গরম জল ইউজ করেছি। তো যে কোনো রান্নায় আমি গরম জলটা দেই, বেশি দেই আর কি। আগেও বলেছি গরম জলটা ইউজ করলে রান্নার স্বাদ মানে রান্নাটা বেশি টেস্টি হয়। এখানে দেখো এবার আমি কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়েছি। যখন ফুটে উঠবে তখনই দিয়েছি, এর আগে দিলে কিন্তু লেগে যেতে পারে। ফোটা অবস্থায় দিতে হবে। এগুলি আমি আলাদা করে ফ্রাই করিনি। চিংড়ি মাছ এমনিতেই শক্ত, বেশি ফ্রাই করলে আরও শক্ত হয়ে যাবে। তো দেখো পুরো কোপ্তাগুলোই দিয়ে দিয়েছি। এখন ঢেকে রাখবো 5-6 মিনিটের মতো। তারপর ঢাকনা খুলে দেখলাম একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছের কোপ্তা কারি। তো এখন এর মধ্যে একটু নুন দিয়েছি, নুনটা কম হয়েছে। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে। এবার এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেব। এই যে গরম মশলা পাউডার দিয়ে দিয়েছি। তো আমাদের রেডি হয়ে গেছে চিংড়ি মাছের কোপ্তা কারি। তো দেখলে কত সহজভাবে বানিয়েছি আমি। তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো কমেন্টস করে জানিও কেমন লাগলো ভিডিওটা, রেসিপিটা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে দেখা হবে।